চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ-এর মানবিক রূপ পায়ে গভীর ক্ষত নিয়েও হাসপাতালের মূল গেটের সামনে পড়েছিল এক অজ্ঞাত পরিচয়হীন ব্যক্তি। বিএমওএইচ-এর কানে খবর পৌঁছতেই স্ট্রেচারে করে ব্যক্তিকে হাসপাতালে জরুরি বিভাগে তুলে নিয়ে এসে চিকিৎসা করালেন খোদ বিএমওএইচ। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালের। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ হাসপাতালের বিএমওএইচ ডক্টর স্বপ্ননীল মিস্ত্রির কাছে খবর যায় যে হাসপাতালের মূল গেটের সামনে এক ব্যক্তি মাটিতে পড়ে রয়েছে। তার ডান পায়ে গভীর ক্ষত রয়েছে। মাঝবয়সী ওই ব্যক্তির গায়ে একটি জামা আর কোমরে গামছা। স্ট্রেচারে করে বিএমওএইচ ডক্টর স্বপ্ননীল মিস্ত্রি তাকে তুলে নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। অজ্ঞাত পরিচয়হীন ব্যক্তির চিকিৎসা থেকে যাবতীয় বন্দোবস্তের দায়িত্ব নিজে হাতে নেন ডক্টর স্বপ্ননীল মিশ্র। বিএমওএইচ ডক্টর স্বপ্ননীল মিস্ত্রি গ্রামীণ হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে বিভিন্ন জায়গায় নানান অভিযোগ শুনতে পাওয়া যায় রোগীর পরিজনদের থেকে। এসবের মাঝেই চন্দ্রকোনার গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ-এর এহেন ভূমিকায় খুশি সকলে। বিএমওএইচ-এর তৎপরতায় চিকিৎসা পরিষেবা পেয়ে ক্ষত ভরলেও এখন দেখার প্রশাসন ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির পরিচয় খুঁজে পরিবারের হাতে তুলে দিতে পারে কিনা। টাগান বা কোনো জায়গায় ভুল কাটে তো সেখানে আপনারা কী করবেন ডিসিশন নেবেন করবেন নাকি থাকবে এখানে থাকুন আমাদের ছেলেগুলো থাকবে তখন ট্রিটমেন্ট ও একটু সুস্থ হয়েছিল চলে যাবে বলে তো অবশ্যই চলে যাবে এবার কোনো আমি ঘন্টাখানে কাছে চলে যাবেন। একটু আগে আমি অ্যাকচুয়ালি আমাদের স্টাফের কাছ থেকে খবর পেয়েছিলাম যে হাসপাতালের সামনে এরকম একজন আননোন ব্যক্তি পড়ে আছে এবং তার পায়ের থেকে ব্লিডিং হচ্ছে। তো জানার সঙ্গে সঙ্গে আমরা লোকজন নিয়ে ওখানে দেখতে যাই এবং দেখা যায় তার পায়ে গভীর একটা কাটা ক্ষত রয়েছে। তো সেটা ইমিডিয়েট রিপেয়ার দরকার, যদিও কাটাটা 3-4 দিন আগের দেখেই মনে হচ্ছে আর কি। তো তাকে এই জন্য আমরা ওখান থেকে তুলে নিয়ে হাসপাতালের মধ্যে নিয়ে এসে তার ওখানে খুব ভালো করে ড্রেসিং করে সেলাই টেলাই করে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে এবং তাকে খাবার দাবারেরও ব্যবস্থা করে দেওয়া হয়েছে। পেশেন্ট কিছু বলতে পারছে না, পেশেন্ট মেন্টালি ডিসব্যালেন্স বলেই মনে হচ্ছে। পুলিশকে আমরা জানিয়েছি, পেশেন্ট হাঁটাচলা করছে, পেশেন্টকে আমরা খাবার টাবার দিয়ে দিয়েছি। পুলিশ এসে ব্যাপারটা দেখছে। এখন পরের ব্যাপারটা পুলিশ প্রশাসনেরই দেখার দায়িত্ব। তারা যদি ওর পিছনে একজন স্টাফ বা তার বাড়ির লোককে খুঁজে তাকে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করে দেয় তো খুব ভালো হয়। আর যদি সেরকম কিছু খুঁজে না পাওয়া যায় তো একজন পুলিশের একজন সিভিক তো অবশ্যই তার পাশে থাকা উচিত, যাতে সে মানে যেটুকু ট্রিটমেন্ট পাওয়া দরকার সেটা পায়। পুলিশের তরফ থেকে কি আপাতত কালকে পাঠানো হয়েছে এখন পর্যন্ত হাসপাতাল? পুলিশের তরফ থেকে এই জাস্ট 3 জন পুলিশ অফিসার এসছেন, তারা ব্যাপারটা দেখেছেন। দেখে সিভিককে আমি যতদূর জেনেছি সিভিককে তারা ওষুধগুলো ঠিকঠাক খাওয়াতে নির্দেশ দিয়েছেন। বাট পরবর্তী কী করবে সেটা পুলিশ প্রশাসনই জানে। কোনো পরিচয় বা নাম টাম কিছু বলতে পেরেছি না, এখনো অবধি পুলিশ প্রশাসনে যারা এসেছিল তারা অনেকবার জিজ্ঞাসা করেছে, বাট পেশেন্ট সেরকম কিছু বলছেন। আমি হাসপাতালে আসার পর খোঁজটা পেয়ে হাসপাতালে এরকম বাইরে এসে রোগী পড়ে থাকবে, সে ট্রিটমেন্ট পাবে না, সেটা খুবই বাজে ব্যাপার। এই জন্যই তাকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য হাসপাতালের মধ্যে নিয়ে এসে তার যথাযথ ব্যবস্থা করা হয়েছে।